نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সর্বোপরি প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে একটি জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। হামদ ও সালাতের পর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পেছনদুরি মধ্যপাড়া যুব সংঘ, যাদের কষ্ট এবং মেহনতের বদৌলতে আজকের এই দিনটি আমরা পেয়েছি এবং আলেমদের মুখ থেকে কিছু নসিহা শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা দোয়া করব পেছনদুরি মধ্যপাড়া যুব সংঘে প্রত্যেকটা সদস্য যেন দ্বীনের সঙ্গে সম্পৃক্ত থেকে এরকম ভালো কাজগুলো আঞ্জাম দিতে পারে। আমি ইতিপূর্বে একটা আয়াত তেলাওয়াত করেছি, যার মধ্যে পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব ও কর্তব্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তা বর্ণনা করেছেন। মানুষ অস্তিত্বের লাভ, এই দুনিয়াতে মানুষের অস্তিত্বের একমাত্র মাধ্যম হলো পিতামাতা। এই জন্য দুনিয়াতে যত দয়া ও অনুগ্রহ রয়েছে, সবচেয়ে বড় দয়া ও অনুগ্রহ পিতামাতার দয়া অনুগ্রহ। কেন? কারণ পৃথিবীতে মানুষ একজন যখন আরেকজনকে ভালোবাসে, তখন তার মধ্যে একটা স্বার্থ নিহিত থাকে। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে মহব্বত করে না, ভালোবাসে না। ভাই ভাইকে ভালোবাসে, তার মধ্যে স্বার্থ নিহিত। বোন ভাইকে ভালোবাসে, স্বার্থ নিহিত। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, এটার মধ্যে স্বার্থ নিহিত। শ্বশুর শাশুড়ি জামাইকে আদর করে আপ্যায়ন করে, তার মধ্যেও স্বার্থ নিহিত। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, যার মধ্যে কোনো স্বার্থ নাই, যার মধ্যে কোনো আশা নাই, যার মধ্যে শুধু ত্যাগ আর ত্যাগ। আপনারা দেখবেন, নিজে না খেয়ে যখন সন্তানকে খাওয়াতে পারে, তখন তাদের মধ্যে একটা আনন্দ আসে। এই আনন্দ হচ্ছে আবেগের আনন্দ, স্বার্থর আনন্দ নয়। নিজে পুরাতন কাপড় পরার পরও সন্তানকে চায় যে নতুন কাপড়ে সজ্জিত করার জন্য, এটা স্বার্থহীন ভালোবাসা, নিঃস্বার্থহীন ভালোবাসা। যে সকল পিতা মাতা সন্তানদের জন্য এত ত্যাগ প্রতিজ্ঞা, তাদের পুরস্কার থাকা দরকার না? অবশ্যই পুরস্কার, তবে তাদের পুরস্কারটা দুনিয়ার মানুষ দিতে পারবে না। তাদের পুরস্কারটা দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এতে পুরস্কার দিবেন। মানব জাতির সৃষ্টি করা হয়েছে একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা।
যেহেতু আল্লাহর ইবাদত করাই মানব জাতির সৃষ্টির একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, এই জন্য আয়াতে কারিমার শুরু অংশে আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আমি রব্বুল আলামিন তোমাদেরকে নসিহত করছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছি, তোমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ইবাদত যদি করতে হয় কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। মানব জাতির উদ্দেশ্য যেহেতু সৃষ্টির উদ্দেশ্য ইবাদত করা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শুরু অংশে বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। যেহেতু মানব জাতির সৃষ্টির উদ্দেশ্যই আল্লাহর ইবাদত, এই জন্য এটা উদ্দেশ্য করেছেন। তারপর সৃষ্টির উদ্দেশ্য যেহেতু শেষ, এখন হচ্ছে পৃথিবীর দুনিয়াতে একজন আরেকজনের অধিকার। পৃথিবীতে যত অধিকার রয়েছে সবচেয়ে বড় অধিকার পাওনা পিতামাতা। তারপরে আল্লাহ আদেশ করতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। পিতামাতার দুজন অথবা দুজনের কোনো একজন যদি তোমার সময়ে বার্ধক্যজনিত সময়ে উপনীত হয়, তাহলে তাদের সঙ্গে এমন আচরণ করো তারা যেন কোনো কষ্টের কারণে শব্দটি বলতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিচ্ছেন তোমাদের পিতামাতার 6টি কর্তব্য রয়েছে, সেই 6টি কর্তব্য তোমাকে পালন করতে হবে। 1 নম্বর নির্দেশ আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এখন পিতামাতার সাথে সদ্ব্যবহারের অর্থটা কি হবে? মুফাসসিরিনে কেরামগণ লিখেন পিতামাতার সাথে সদ্ব্যবহারের অর্থ হচ্ছে তুমি নিজের জন্য যা পছন্দ করবে পিতামাতার জন্য তা পছন্দ করো। নিজে যে কাপড় পরবে তা তোমার পিতামাতার জন্য পছন্দ করো। তোমার পরিবারের জন্য যে কেনাকাটা করবে তোমার পিতামাতার জন্য তাই কেনাকাটা করো। কোনো জায়গায় ঘুরতে গেলে তোমার পরিবারের জন্য যেমন তুমি বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসো, তেমনি ভাবে তোমার পিতামাতার জন্য ওইরকম জিনিসপত্র নিয়ে আসো। এটা হচ্ছে সদ্ব্যবহারের উদ্দেশ্য। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার নির্দেশ করছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ফালা তাকুল লাহুমা উফ। পিতামাতার সঙ্গে আচরণ করার ক্ষেত্রে এমন ভাবে বিনীত আচরণ করো, নরম আচরণ করো, তারা যেন তোমার কথায়, তোমার কর্মে, তোমার কাজে তারা যেন উফ শব্দটি কোনো সময় উচ্চারণ না করতে পারে। সাবধান, পিতামাতা যদি উফ শব্দ উচ্চারণ করে তাহলে ওই সন্তানের জন্য ধ্বংস অনিবার্য। এমন ভাবে আচরণ করতে হবে তারা যেন উফ শব্দ উচ্চারণ করতে হবে। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমকের সুরে কথা বলবা না। তাহলে কর্মটা কি? আমাদের করণীয় আল্লাহ শিক্ষা দিচ্ছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো, তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করো। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নিজের নম্রতা সহকারে নিজেকে বিলিয়ে দাও পিতামাতার জন্য ভালোবাসার সাথে। এরকম ভাবে আচরণ করতে হবে যেন ভালোবাসার সঙ্গে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে পিতামাতার সামনে, তোমাকে অর্পিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষকে চমৎকার একটি দোয়া আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশের দোয়া দ্বারা বোঝাতে চেয়েছেন যে শোনো, যতই পিতা আনুগত্য করো, তাদেরকে মানো, একটা কথা শুনে রাখো, তোমরা তো মানুষ, তো মানুষ হিসেবে পিতামাতার হক আদায় করা সম্ভব না। তো একটা কাজ করো, আমি রব তোমাদেরকে দোয়া শিখিয়ে দেই, সেই দোয়াগুলা তোমরা পড়ো, তাহলে কিছুটা হয়তো লাঘব হবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিচ্ছেন পিতামাতার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার বান্দা, পিতামাতার যতই হক আদায় করো না কেন, তাদের হক আদায় করে তুমি শেষ করতে পারবা না। আমি রব তোমাকে দোয়া শিখিয়ে দিচ্ছি, সেই দোয়া পিতামাতার জন্য দোয়া করতে থাকো। কেমন দোয়া?
কতই না চমৎকার একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, দেখো তোমার পিতামাতা তোমাকে বাল্যকালে ছোটকালে যেভাবে আদর আপ্যায়ন করেছে, ভালোবাসার সঙ্গে লালন পালন করেছে এবং তোমাকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার পিতামাতাকে ওই রকম রহম করে। আল্লাহ কত সুন্দর একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে কত কষ্ট করে আমাদের পিতামাতা লালন পালন করেছে, আর সেই কষ্ট বর্ণনা করে শেষ করার মতো নয়। যেরকম কষ্ট করেছে সেই রকম প্রতিদান যেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়, এই জন্য ওই রকম দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন। পিতা মাতা দুজনের হকে আল্লাহ রাব্বুল আলামিন সমানভাবে আলোচনা করেছেন, কিন্তু কয়েকটা বিষয় রয়েছে যে বিষয়গুলোতে মায়ের একটু অবদান বেশি, এই জন্য আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সম্মানও বৃদ্ধি করেছেন। কারণ মা তিনটা কষ্ট বেশি করেন যা কোনো পিতা করে না। এক, গর্ভধারণ কষ্ট, যা কোনো পিতার পক্ষে সম্ভব নয়, করেও না। দুই, গর্ভপাতের কষ্ট, এই জন্য কোনো পুরুষ বুঝতে পারবে না গর্ভপাতের কি কষ্ট। তিন নাম্বার, দুধ পান করানোর কষ্ট। যেহেতু মায়ের কষ্ট বেশি, তাদের মর্তবাও কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথকভাবে মায়ের গুরুত্ব এবং মর্যাদা তুলে ধরেছেন। কেন মায়ের গুরুত্ব? মা সন্তানের জন্য যে কষ্ট করে আমাকে আপনাকে যেভাবে কষ্ট করে লালন পালন করেছেন তা কোনো পিতা করেনি। তারপরও পিতার সমানভাবে হক আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হকটা বেশি করেছেন। কেন? যখন শীতের রাত, আহারে সবাই ঘুমায়, মা ঘুমায়, পাশে পরিবার ঘুমায়, কিন্তু বাচ্চা যখন প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, তখন দেখবেন মার চোখে ঘুম নাই। মা পেরেশান। যখন পেটে ছিল তখনও মা পেরেশান, সবাই ঘুমায়, মার ঘুম নাই। সন্তান নাড়াচাড়া করে, মা পেরেশান হয়ে হাঁটাহাঁটি করে, তারপরও তারা চিন্তা করে আমার সন্তানটা যেন সুস্থ থাকে। শীতের রাত যখন এপাশে বাচ্চা প্রস্রাব করে দেয়, আবার বাচ্চাকে নিয়ে ওপাশে রাখে, ওপাশে যখন প্রস্রাব করে দেয় মার বুকের উপর রাখে, উষ্ণতা দেয়, তাপ দেয়, যেন বাচ্চার ঠান্ডা নিয়ে লেগে যায়। বাচ্চার হালতে মায়ের পেরেশান, বাচ্চা অসুস্থ, মা পেরেশান, বাচ্চার গরম লাগে, মা পেরেশান, বাচ্চার ঠান্ডা, মা পেরেশান, বাচ্চার সর্দি, মা পেরেশান। কেমন জানি বাচ্চার কষ্টটা একটা মায়ের কষ্ট। যেহেতু এত কষ্ট তারা করেছে, তাদের জন্য আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্তবা দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়াফিসালুহু ফি আমাইন ইন ইশকুরু লি ওয়া লিওয়ালিদাইকি ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব হয়ে তোমাদেরকে ওসিয়ত করছি, তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা কতই না কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন। তোমার মা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন। সুতরাং তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, সাথে সাথে তোমার মার কৃতজ্ঞতা পালন করো। কেন করবা? ওয়া ইলাইহিল মাসির, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আমাদের ফিরতে হবে আল্লাহর কাছে। যেহেতু আল্লাহর কাছে ফিরতে হবে, আল্লাহ বলেন আমার কৃতজ্ঞতা আদায় করো এবং মা বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে মার মর্যাদা উল্লেখ করেছেন, তেমনি ভাবে আল্লাহর নবীও মার সম্মানে মার মর্তবাকে বৃদ্ধি করেছেন। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, আমার থেকে সৎ ব্যবহার পাওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকে? নবী বলেন, উম্মুকা, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করেন, সুম্মা মান, তারপর কে? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করেন, সুম্মা মান? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। তিনবার যখন উচ্চারণ করার পর চতুর্থবার প্রশ্ন করার পরে বললেন, তোমার বাবা। সুম্মা আবুকা, তোমার পিতা সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত। মার হকটা তিনবার উল্লেখ করার পর চতুর্থবার উল্লেখ করলেন তোমার পিতা।
কেন? আমি পূর্বেই বলেছিলাম মায়ের 3টা কষ্ট, যে 3টা কষ্ট পিতা কখনো করে না। এই 3টা কষ্টের কারণে 3টা মর্তবা দান করেছেন। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত রেখে দিয়েছেন। নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত, তোমাদের জান্নাত হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে। সুতরাং তুমি যদি চাও মায়ের সাথে সদ্ব্যবহার করে জান্নাত কামাই করতে পারো, আর যদি চাও তাদের সঙ্গে অসৎ ব্যবহার করে নিজের ধ্বংস ডেকে আনতে পারো। এই জন্য মুহতারাম হাজিরিন দোস্ত, আমি বলবো যে মা আপনাকে গর্ভে ধারণ করেছে, প্রসব বেদনা কষ্ট সহ্য করেছে, দুধ পান করিয়েছে, এতকাল পর্যন্ত দেখে শুনে রেখেছে, এই মায়ের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। সেই মা যদি দোয়া করে সেই দোয়া কবুল হবে, আবার সেই মা যদি বদদোয়া করে তাহলে ধ্বংস হয়ে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে নিয়ে বসেছিলেন। আল্লাহ নবী বলেন যে 2 ব্যক্তি মায়ের কোলে কথা বলেছে, একটা হচ্ছে মূসা, একটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটা হচ্ছে জুরায়েজ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জুরায়েজ আবার কে? আল্লাহ নবী বলেন, সে এক দরবেশ। কেমন দরবেশ? সে ছিল আল্লাহ ভক্ত, সদা সর্বদাই দিনের মধ্যে মগ্ন থাকতো, আল্লাহর ইবাদত গুজার করত। কিন্তু একদিন তার মা এসে ডাকতেছিল জুরায়েজ বলে। সে চিন্তা করলো, আমার মা ডাকতেছে আর আমি তপস্যার মধ্যে আছি, আমি ধ্যান করতেছি, আমি মার ডাকে পরেও সাড়া দিতে পারবো, এখন একটু ইবাদত করে নেই। এই খেয়াল থেকে জুরায়েজ মায়ের ডাকে সাড়া না দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন। মা যখন 3 বার ডাক দিলেন, তখন সন্তানের উপর বিরক্ত হয়ে একটা অভিশাপ করলেন, একটা বদদোয়া করে দিলেন। বদদোয়া করলেন, তোমাকে যেন আল্লাহ মৃত্যুর পূর্বে একবার হলো বেশ্যা মহিলার চেহারা দেখায়। মায়ের দোয়ার সাথে সাথে কবুল হয়ে গেল। ঘটনাক্রমে ওই গ্রামে এক রাখাল ছিল। সেই রাখাল এক মহিলার সঙ্গে জিনার মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বাদশার দরবারে নিয়ে যায় সন্তানকে, গিয়ে বলে, আমার এই সন্তানের পিতা হচ্ছে জুরায়েজ। বাদশা যখন জুরায়েজকে ডেকে আনলো, প্রতিমধ্যে জুরায়েজ উপর দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। বাদশার কাছে আসার পর মহিলা যখন নালিশ করলো, এই বাচ্চা হচ্ছে জুরায়েজ। জুরায়েজ বলতেছে, আসলে যদি আমার বাচ্চা হয়, বাচ্চাকে আমার কাছে নিয়েছেন, আমি কিছু প্রশ্ন করি। প্রশ্ন করলো, তোমার পিতাকে? বাচ্চা বলে, আমার পিতা আপনি নন, আমার পিতা হচ্ছে অমুক গ্রামের রাখাল। একথা বলার পর বাদশা তার কাছে ক্ষমা চাইলো এবং আরেকটা প্রশ্ন ছুড়ল, যে তুমি যে রাস্তার মধ্যে হাসছিলা, সে কেন হাসছো? তো সে বলে, আমি তখন একটা কথা কল্পনা করছিলাম আর হাসছিলাম। সেটা হচ্ছে আমার মা আমার জন্য বদদোয়া করেছিলেন, সেই বদদোয়া আজকে লেগে গেছে। কেমন বদদোয়া? আমার মা বলেছিলেন, আমি যতই আল্লাহ ওয়ালা হই না কেন, আমি যত বুজুর্গ হই না কেন, আমার মৃত্যুর পূর্বে যেন বেশ্যা নারীর চেহারা দেখায় আমাকে। আমি রাস্তা দিয়ে আসার সময় এই বেশ্যার একদল রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি তাদেরকে দেখেই বুঝে ফেললাম এটা আমার মায়ের বদদোয়া। মায়ের বদদোয়া এমন জিনিস, যদি মা ছেলের জন্য দোয়া করে এটা যেমনি ভাবে লাগে, আবার যখন বদদোয়া করে তেমনি ভাবে তার উপর লেগে যায়। এই জন্য আমরা যারা আছি, পিতা মাতাকে খুশি রেখে, মাকে খুশি রেখে জীবনযাপন করতে হবে। মায়ের দোয়া কেমন জিনিস? মায়ের দোয়া এমন যে সাহাবী না হয়েও সাহাবীদের মর্তবার কাছাকাছি হওয়া সম্ভব। হযরত ওয়াইস কুরুনির নাম আপনারা শুনেছেন। হযরত ওয়াইস কুরুনির নাম আমরা আমাদের পর্যন্ত আসার মাধ্যম একটাই, মায়ের দোয়া। ওয়াইস আল-কারনী ছিলেন ইয়ামানে, আর নবী ছিলেন মদিনায়। মদিনা থাকা অবস্থায় ওয়াইস যখন শুনলো আল্লাহর নবী নবুয়ত লাভ করেছেন, তখন তার উপর ঈমান আনলো এবং চিঠি লিখলো, হে নবী, আমি তো আপনার খেদমতে আরজ হতে চাই, আমি আপনার খেদমত করতে চাই, সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে চাই।
এই নিয়তে একটা চিঠি লিখে রাসূলের কাছে পাঠিয়ে দিল। রাসূল যখন চিঠি পড়লেন তখন আরেকটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে তোমার আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। এই মায়ের খেদমত করতে লাগলেন। একটা সময় আমার আপনার নবী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আর সাহাবী হওয়ার বর্তবা পেলেন না। পরবর্তী সময়ে আল্লাহ নবী ওসিয়ত করে গেলেন সাহাবীদেরকে, হে আমার সাহাবীদের দল, ওয়াইস নামে একজন লোক আসবে যার এলাকা হচ্ছে কর্ন, যাকে ওয়াইস আল কর্নি বলা হয়। সে যখন ইয়ামান থেকে আসবে মদিনায়, তখন তোমরা তার থেকে দোয়া নিবা। কেন? সে এমন ব্যক্তি যার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন কখন ইয়ামান থেকে লোক আসে, যখন ইয়ামান থেকে কোনো লোক আসতো জিজ্ঞাসা করতো, তোমাদের মধ্যে ওয়াইস নামে কেউ আসেনি? তোমাদের মধ্যে ওয়াইস আল কারনী নামক কেউ আসেনি? কেন? কারণ ওয়াইস হচ্ছে এমন ব্যক্তি, তার থেকে দোয়া নেওয়ার জন্য আল্লাহ নবী আমাদেরকে ওসিয়ত করে গিয়েছেন। হঠাৎ করে একদিন ওয়াইস আল কারনীর সঙ্গে দেখা। হা, আমার নাম ওয়াইস আল কারনী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আমাদের জন্য দোয়া করেন। ওয়াইস আল কারনী আশ্চর্য হয়ে তাকে রইলেন, বললেন, আপনারা কত বর্তমান, আপনারা হচ্ছেন সাহাবী, আপনাদের মর্তবা তো সবচেয়ে ঊর্ধ্বে। নবী বলেন, আসহাবিকান নুজুম মান ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীগণ হচ্ছে আসমানের তারকারাজির মতো। তোমরা যদি তাদের একজনকে অনুসরণ করো, তোমরা যদি তাদের একজনকে ফলো করো, তাহলে তোমাদের জীবন পাল্টে যাবে। সুতরাং এত জলিলুল কদর সাহাবীরা হযরত ওয়াইস কারনীর নিকট দোয়া করেন। ওয়াইস আল কারনী জিজ্ঞাসা করেন, আপনাদের মর্তবা বেশি, আপনারা কেন আমার কাছে দোয়া চান? যখন শুনলেন নবী ওয়াইস আল কারনী থেকে দোয়া নেওয়ার জন্য বললেন, ওয়াইস আল কারনী একথা শোনার সঙ্গে সঙ্গে চোখ থেকে পানিগুলা ছেড়ে দিলেন। আর চিন্তা করলেন, এর মর্তবার একমাত্র উৎস আমার মায়ের খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস আল কারনীকে এরকম মর্তবা দান করেছিলেন। সে যখনই যার জন্য দোয়া করত, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নিতেন। এরকম মর্তবা দিয়েছিলেন। সাহাবী হননি, তারপরও সাহাবীদেরকে বলতেছে, ওয়াইস আল কারনী থেকে তোমরা দোয়া নাও। কেন? সে মায়ের খেদমত করত। সে মায়ের খেদমত করার কারণে আমি নবীর সঙ্গে দেখা করতে পারিনি, তার থেকে দোয়া নিবা। এরকম হাজারো ঘটনা দৃষ্টান্ত আমাদের মধ্যে রয়েছে। আমরা যে কথায় কথায় শুনি ইমাম বুখারী, সেই ইমাম বুখারী হয়েছে মায়ের দোয়ার বদৌলতে। ইমাম বুখারীর জন্মের পূর্বেই তার আব্বা দুনিয়া থেকে চলে যায়। এতিম সন্তান ছিলেন, পিতাকে কখনো দেখে নাই। ইমাম বুখারীর বয়স যখন 8, তখন উনি অন্ধ হয়ে যায়। মা আল্লাহর দরবারে কাঁদে, হে আল্লাহ, আমার তো ইচ্ছা ছিল আমার ছেলে ধর্মের গুরু হবে, আমার ছেলে ইমাম হবে, আলেম হবে, হাফেজ হবে, যুগ শ্রেষ্ঠ আলেম হবে, দুশ্রেষ্ঠ আলেম হবে। আপনি তাকে সুস্থ করে দিন। মা সব দুঃখ কষ্ট নিয়ে যখন একদিন রাতের বেলা ঘুমায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে তাদের মাকে বলতেছে, শোনো, তোমার সন্তানের চোখ ভালো করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন আযান হচ্ছে, ইনশাআল্লাহ নামাজের পর আমাদের এই আলোচনা চলতে থাকবে। আমাদের দাওয়াতকৃত মেহমানগণ আসছেন, একে একে বলে আলোচনা করবেন ইনশাআল্লাহ।